মাছের দাম বাড়াইছে, দাম না মানুষের 1,000 টাকা তো কাজে চাকরি করতো দাম ভালো করে ফুরাস না, ওতেই ফুরাই নাই। আমি তো তুমি জিনিসটা বুঝো নাই, মানে তুমি দাম করছো মাছের 1200, পরে 1300 গিয়ে তুমি কিছু খাইয়ে দিচ্ছ। আরো জনে জিজ্ঞেস করছে কত, আমি কইছি যে 2000, 1000 কইছে, আমি না করছি গেছে গা। অতি আবার 1000 টাকা কইছে, আমি না করছি ওইটার উপরে খালি ই করবানছে, বাকি জড়ি বানছে 1000 টাকা আরো কেরা কেরা নেবে। তখন আমি কইছি আল্লাহ বাগান মাছের দাম বানা, তুই কি বাকি জোড়াও মাছের দাম না বানিয়ে বুঝছো। এই কথা কখনই নাচতে যে মাছ দিলে ভালো। ঘট না গেলে ঘট পূজার মধ্যে ঘট ছাড়া হয় না। মধু ইয়ে লাগে না, কর্পূর 5 লিটারের রূপসান দেখো তো 980 500 বারে তো লাগবো না। ভালো এই যেটা এটা কি বাতি বুতি দেই কেন লাগে দেই কেন এটা দেখেন ঘরের পূজার জিনিসপত্র আই না। এই জামাগো আজকে সানোয়ার ভাইয়া পড়ছে, আমার ঘরে একটা ছোট্ট ওয়ারিং হইব। সানোয়ার ভাই আমাগো এলাকার লোক, খুব ভালো মিস্ত্রি। বিদেশে কত বছর অভিজ্ঞতা ভাই? সৌদি আরব ছিল 19 বছর। 19 বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমার ঘরে কাম করবার আইছে ভাই। আমি কাম করি 1992 থেকে, আজকাল কেন তোর জন্মের আগে থেকে। না ভাই, আপনার এই কামগুলো কিন্তু ইউটিউবে বুঝছেন, সবাই দেখবো। এই আশেপাশে এলাকার লোক যদি আমার ফোন দেয়, হ্যাঁ যে কাম করে দিন, মানে 100% ভালো কাজের লিগে সানোয়ার ভাই, বিশেষ করে বর্তমানে আমগ এলাকায়। উমরটা লেন আনছেন না? ওই পাঁচটা লেন আনছেন, ওই যেটা টেরা করে। আচ্ছা, মেন লাইনে উঠে গেছে। কি গো কুমড়া করতেছ আজকে? আস্তর তোমরা গাঁথনি উঠে আলাইছ? কাঠ কাটা লাইছ? আচ্ছা যাক, সমস্যা নেই। ওই যে কাঠ মাতা আর একটু নাকসাল না। হ্যাঁ, কারণ ওই কোনার লগে তোর মিলান না কত। আচ্ছা আচ্ছা, একবারে মিলে দিস, ঠিক আছে ভিতরে। আবার এম নাও গেলে একটু গেমে টেমে গেল বহ পরে তাই আমি সুদান বেড়ে কইছি, আমি কই আঙ্গো তুই বিনয় দেওয়া আসলে খাইবেন, আঙ্গো না দিয়ে খাইব না। না তখন মিষ্টি আনছি, ওই যে রাজমিস্ত্রি ইয়ে কাঠ মিস্ত্রি কাজ করছে না, ও মিষ্টি লুচি খাইয়ে দিচ্ছে। সানোয়ার ভাই সে তুই না দাস না খায়। সানোয়ার ভাই আমরা বিনয় দেবো, তুই না কি খাই? হ্যাঁ আর পানি খাওয়া সানোয়ার ভাই রে ভাই দেখেন আমাকে কি খাওয়াই মিলে যা প্রতিদিন নাস্তা করা বিস্কিট বিস্কুট। আমি মানে সানোয়ার ভাই নিকে নিয়ে আসিস? নিয়েছি, আপনি নিকে নিয়েছি সানার ভাই নিকে। আচ্ছা
আগে ভিডিওটা দেখলে দেখতে পাই ভিডিওটা দেখলে দেখতে তাহলে তুই এখন ওটা হই যায় বিয়েটা ওটা না বিয়ে বিয়ে পানি নাই পানি আনছি পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। আনছি আমি কো পানি পানি দে এই দরজা গনে কে বলেছে কইলে না সুজন হ্যাঁ আর সামনে যে মডেলটা করছি হ্যাঁ জল এক রয়েছে পুরানো যে একটা ফাতর আছে গেদা মনে করো কালকে অনুষ্ঠান করলাম ওরা বেতে কাম করছে ওরা তো অনুষ্ঠানের আগে আগে গেছে গা দিয়ে নাই না বড় প্যাকেট আছে গেদা নিচে কোন জায়গায় ফ্রিজটা আছে না হুম ফ্রিজের নিচে একটা গাবলা না কি জানি একটা হারার ইয়ে আছে ওটা তো ডাকা গেদা হবে ওটা একটা ফাতর আছে ওটা নিচে আচ্ছা নিয়ে আয় অনে এলো মিষ্টি রাখছে কনে মিষ্টি এই যে ই রাখছে ওই যে রাজকনি গাছ দেখছে ফ্রিজের এনে খারাপ আমি দে ওনে থাকিস ও বিছানাতে উঠলে এইটা এটা নিসমুখী নামে হ্যাঁ অনে থাকিস আমাকে মায়া ঘুমিতে উঠে করবো কি চুপচাপ আস্তে আস্তে বিছানা থেকে নামে ঢাপ করে দিদি গো বাসায় দিকে পড়ে গেছে না কত দুঃখ পায় হ্যাঁ আইন ভাই একটা নিয়ম নেই আইন 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 ফুরে যাও গাত আইন আইন খাই কইতে ক অনুষ্ঠানে মিষ্টি আইসা বসে খা রে তুমি এক কাম করো তুমি বেতে বলো খা খা খাই আর জোয়ার করে ঠিক মতো কান 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 আইন এক কেজি মিষ্টি নিয়েছে খাওয়া লাগে না। তাই ব্যাপার দিস খাওয়াইলে ভালো করে খাওয়াই এটা তো জানা কথা না কাতরি খাইয়ে খাইয়ে বদনাম করে মানুষে সন্তুষ্ট খাই আজ ঝগড়া লাগতেছে সকালে চলো এ কেরা নমস্কার বাবু বাবু কত খোঁজ নেই খালি ধরে মোবাইল আমের বউ কালকে যে আইছিলাম ওটাকে আলাপ করার জন্য থাকলাম ওটা ভালো একটা ওটা আলাপ কি করবো মানে বসো কোন ওটাকে কোন সামনের মাস হলো মল মাস হ্যাঁ মল মাস হ্যাঁ ওই জন্য নতুন কিছু গৃহ প্রবেশ করা যাবে না পূজা করা যাবে না। মানে এটা কি মাস এটা হলো জ্যৈষ্ঠী মাস জ্যৈষ্ঠী না, বৈশাখ মাস। বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাস মল মাস জ্যৈষ্ঠী মাস মল মাস হ্যাঁ, তার মানে ওই যে ক্রিয়াকাণ্ড হুম। নতুন ঘরে চলবে তাহলে এই জ্যৈষ্ঠী মাসে চলবো না মানে ঘরে প্রবেশ নিষেধ না। আচ্ছা আবার করতে করতে আষাঢ় মাস তাহলে এখন 4 দিন আছে মাসে হুম মঙ্গল বুধ বৃহস্পতিবার মাস আছে হুম আমরা তো এটা মনে করেন কি নতুন আলাপ করে করছো? হ্যাঁ কালকে সিদ্ধান্ত করছো কালকে আমি মাত্র সোয়াশের দুধের আমি একটু ওইটা কইতেছো না তুমি সোয়া সাড্ডা করা যা আড্ডা করা সেটা একই কথা নিয়ম একই হয় নিয়মটা হ্যাঁ, খালি তাই ঘরে যদি কালকে বৃহস্পতিবার কালকে প্রবেশ করো হ্যাঁ পরে আর কোনো সমস্যা নেই তুমি ঢুকতে পারবা থাকতে পারবা শুইতে পারবা তা কালকে আইসা করেন যা তাহলে এখন কি দিলে এইটুকু কই হ্যাঁ কোন কলা বাতাসা ঘি ও দুকটি আটা চিনি সোয়াশের দুধ নিচে হুম না করলেও সোয়াশে আচ্ছা আর তুমি যেটা ওই যে বাজারে কইছি যে কাপড় গামছা কথা কইছো মনে করলো কিছু নেবে না তোমার সাথে আলাপটা সরল ভাবে করছো আচ্ছা নতুন একটা ঘর দিছো কালকারটা কোনো আলাদা আছে হুম ওই পর্বটা কোনো লোক লাগতো হুম আর এখন যে গৃহে প্রবেশ পেলাম লাখের না রাখেছো হ্যাঁ কিন্তু তা আমি তোমার কাছে কবো না সংক্ষিপ্ত আকারে যেটা জানলা এটা তাহলে একটা বস্ত্র একটা হলো গামছা বস্ত্র কাপড় বাবাজি আমি একটা 4.5 হাত গামছা আনছি
নতুন ঘরে যাই। হ্যাঁ নতুন ঘর তো এখন মানে এটা নিয়ম রক্ষাতে কাজ তো কিছুই হয় নাই। আর লোক এটা করলে আর করার দরকার নেই। দরকার থাকবো না আমি সামনে আরো করুম। সামনে তো 1 বছর পরে করো, সেটা করো। হ্যাঁ ঠিক আছে এখন শুনেন শুনেন বাবাজি, কিন্তু ওইটা সেটা করে একটা যায়। না না এটা ঠিক আছে। আপনি আমি বুঝাইলাম, আমি বুঝাচ্ছি না। আপনার বস্ত্র লাগে সেটা আমি দিবনি, সমস্যা নাই। কিন্তু এখন আমি এই দৌড়াদৌড়ি করে সকালবেলা গেছি বাজারে, এই যে কর্পূর মরপুর কলা এবং যে যেগুলো যা যা লাগে কইলেন আমি আনছি। আমি লিখে একটা 4.5 বড় একটা গামছা আনছি, যেহেতু বস্ত্র দেওয়ার লাগে। ওইছে, হ্যাঁ, ওইগুলো। হ্যাঁ। আর কোনো কথা নেই। আচ্ছা। আমি আইছি আবার কেনি উপারটা একটু সমুদ্র পূজা করবার আইছি রোটের বাড়িতে। নিজে যে একটু ভালো করে একটু কষ্ট হলো, ওর সাথে যোগাযোগ করে আসি। ঘরটা কেমন হচ্ছে? ঘরটা ওখানটা দাঁড়াই আমার মনটা ভুলে গেছে হ্যাঁ যে ঘরটা যে প্রসেসে দিছ, এখন একটা ঘর তো জন্ম থেকে মতো যেভাবে দিছ খুব ঘরটা সুন্দর হয়েছে। এটার মধ্যে কোনো বিকল্প নেই। ভাই, এর মধ্যে খুদ নাই না, তা তোমার মনের মতো এই ঘরটা হয়েছে, সাজানো হয়েছে। এখন এটাই বাস করবা, এটা জানি মঙ্গল মতো বসবাস। হ্যাঁ হ্যাঁ, পূজা পালদানি করা আগে আর সবকিছুই মঙ্গল মতো। আগের সবকিছুই রয়েছে, বেড়া টেড়া মনে হয় আছে না যে একবার ফালাইয়া দিয়া আর এই যে তুমি এই যে টিনগুলো টালি সব টালি চালে, চালু এই টালিগুলো কত করে গো? 240 টাকা কেজি। কেজি কেজি হিসাবে। তাতে তোমার উপরে চালের টিন কত কত টাকা দিয়েছে? চালের টিন গেছে 8,75,000। টেকা দাও, ভালো খাইতে গেলে ভালো মিষ্টি লাগে। আবার এই যে জিনিসটা ডিজাইন গুলা যে করছো না, তোমার গ্রামের মধ্যে আবার একটা অন্য মনে হ্যাঁ, আমি মানুষটা একটু অন্যরকম। যে মডেলই করে থাক, তোমারটা এই পুরা গ্রামের মধ্যে আবার আলাদা একটা স্মৃতি সুন্দর হয়েছে, ভালো। তাহলে এই পূজা বেলা করার দরকার নেই। আমি 9টার দিকে আসবো, 1 ঘন্টা পূজা টুজা করে, আর এটা কোনো বিশাল আয়োজন করো লাগবে না। না না, আমি সবে মাত্র নিয়ম। কালকে দেখেন মনে দুঃখ লাগে কত। কালকে এত বড় একটা রাজকীয় ভোগ খাওয়াইলাম বাবা লোকনাথের, খেয়ে নিয়ে এক একজনের দুর্নাম করে বলে পেট বললো না। হ্যাঁ, এইটা ওটা নিয়ে নানান কথা, আমার মন টন খুব নষ্ট হয়েছে গা। তুমি তো গ্রামের প্রকৃত ভাবটা জানো না। আমি ওখানে যত সময় ছিলাম, ব্যাক ভিডিও করো না। না কোন কালে আমার ভিডিওতেই থাকবে। না, ব্যাক ভিডিও আমার করো না। আচ্ছা আচ্ছা, কোন মানে হেরে করতেছি। আকাশের অবস্থা খুব খারাপ। তাড়াতাড়ি রে, ডাক্তার তাই বৃষ্টি আর পড়তে যাস না। ডাক্তার দেখি, ডাক 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 ডাক। নাম সে রে বৃষ্টি রে। খারাপ নেই, জামান ছিল না। কি শব্দটা চালের মধ্যে, হ্যাঁ? রিম রিম শব্দ।
ওই ভাই ভাই এই আমার বউ আবার কনে কি কইছে গো আমার কথায় কাম ডাম করে সে দিছে এই না খুইলা ফিরা করো না হ্যাঁ হ্যাঁ আমাদের এই যে রাইস কুকারে যে ভাত রান্ধা এটা কোন জায়গায় দিছে কইছে ওইটা এনে রাখছে না এনে কি সবসময় লাঠি থাকবো আমার আমি লাঠি দিয়ে রান্না এনে তুমি সুডো বানাই সামনে গরম জল বানাই সামনে একবারে ওনে ওনে জ্বালানি রাখবার লাগবো না জ্বালানি সব জ্বালানি এমনি সব জ্বালানি দিয়ে রান্না মানে কি জ্বালানি থাকবো তোমার ভাই ওনা দুয়ার কয় ওনা একটা দুয়ার কয় না লিক চাই ওয়াই না আসবা বললে না একবারে সামনে হ্যালো হ্যালো বাড়ি হত্যা করতা তুমি বলবার বাড়ি মত তুমি তোমার কাছে শুনবো না আমি কইছি আপনি সুইচ হলো এটা নিচে দেন না এই সাইডে দেন বুঝছেন হ্যাঁ ওই সাইডে তো এই সাইডে দিবেন এনে এটা দিবেন এনে ভাত টাত রান মানে তুমি ওই লাকড়ির না ছোট মানুষ আছে একবারে রাস্তার মাঝে গরম জল বইয়ে তুমি বুঝতে দিচ্ছো আচ্ছা পয়নাটা করে থয়ে দেন দেখা যায় আমি আর পয়েন্ট করে থয়ে দেন আমি মির্জাপুর গেলাম মেয়ার বলে দুধ ফুরাইছে নিয়ে আমনি হ্যাঁ রে একটা মাছ ধরে রে ভাই কুয়া তুই হ্যাঁ যা করে আর হ্যাঁ পয়েন্ট করুক সমস্যা নাই যারা পয়েন্ট করবা গেলে কতটা খরচ হয় হিসাব আছে একটা মিনিট বউ আমারে বেচতে বয়ে থাকবার দেয় না আহার পরে মোরা বই কয় এটা আবার কয় ওটা আবার মিস্ত্রি কয় এটা আমি কোন পথে যাও রে রাস্তা নাই হ্যাঁ রে এই যাই নিয়ে সেটা খেয়েও হারি নেই কয় দাদা এই মাল নেই আবার বউ কয় পোলাহানের দুধ নাই কোন দিকে যাম কয় ও এত সুন্দর কেরা বানাইলো রবিন না ওই যে লেখা রবিন দেখা যায় হ্যাঁ রবিন না আর সুন্দর হয়েছে রবিনের ইটা এত গাড়িরই কে রে